মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহতা ও বিশ্ব শান্তির লক্ষ্যে আমরা বাঙালি দলের গভীর উদ্বেগ ও প্রতিবাদ। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত বর্তমানে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল। তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেইনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ইরান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে বিক্ষোভের আগুন জ্বলছে এবং ভারতের জম্মু কাশ্মীর ও লখনৌতে এর প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে রাশিয়া ও চীনের মধ্যে পরাশক্তিগুলি ইরানের পাশে দাঁড়িয়েছে, যা অনেক বিশেষজ্ঞর মতে তৃতীয় বিশ্বযুদ্ধের এক অশনি সংকেত। দলটির মতে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রগুলির যে এই দ্বন্দ্ব, যদি কোনো পক্ষ পারমাণবিক আক্রমণ শুরু করে তবে তা মানব সভ্যতার মহাপ্রলয় ডেকে আনবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুঙ্কার এবং ইরানি যুদ্ধদের আমরণ লড়াইয়ের ঘোষণা বিশ্বজুড়ে এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এই যুদ্ধের আজ ইতিমধ্যেই জনজীবনে পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে সোনার দাম কয়েক হাজার টাকা বেড়ে গেছে এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ উঠেছে যে কিছু পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারি শুরু হয়েছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আমরা বাঙালি দল মনে করে বিশ্বের বর্তমান আর্থিক মন্দা ও ক্রমবর্ধমান বেকারত্বের মাঝে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। এই সংকটময় মুহূর্তে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তারা মনে করেন একমাত্র যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে তীব্র বিশ্ব জনমতই পারে যুযুধান প্রকল্প পক্ষকে এই ধ্বংসলীলা থেকে বিরত করতে। তাই মানব সভ্যতা রক্ষা এবং এই দানবীয় যুদ্ধ বন্ধ করতে বিশ্বের সমস্ত নীতিবান মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আমরা বাঙালি দল। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই এই যে পার্শ্বের সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা। ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই এই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। ইরানে, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলায়, রকেটের হামলায় বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বে বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি এবং সঙ্গে স্পেন, আরও কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া, আজকে সাপোর্ট করছে ইরানকে, যারা মৌলবাদের 1 নম্বর স্থানে অবস্থান করছে। অন্যদিকে যারা পুঁজিবাদের দূষণ, যারা গোটা বিশ্বকে পায়ের তলে পিষে মারার চেষ্টা করছে, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল, তাদেরকে সমর্থন করছে বাকি বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র। এইভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতি থেকে যুদ্ধের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছে আগামী দিনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলছে। আমরা জানি না আগামী দিন কি হতে চলছে। একটা আশঙ্কা কিন্তু সবাইকে গ্রাস করছে, ভয়, আতঙ্ক সবাইকে গ্রাস করছে। এবং যুদ্ধের যেটা আফটার এফেক্ট এর মধ্যে ফলতে শুরু করেছে, সেটা হচ্ছে তেলের দাম এবং পেট্রোলিয়াম জাতীয় যত ধরনের পণ্য আছে গোটা বিশ্বে জুড়ে হু হু করে বাড়ছে। স্বর্ণের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনের যত জিনিস বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি হয়, সেগুলির দাম হু হু করে বাড়ছে। দেখা যায় এর যে সামগ্রিক প্রভাব জনজীবনে পড়তে শুরু করছে। যদি যুদ্ধটা লিঙ্গার করে এবং আরও আগামী দিনে যদি ছড়িয়ে যায়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে বিশ্বযুদ্ধের সূচনা যদি হয়, তাহলে তো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ এখন যে ধরনের মারণাস্ত্র প্রায় পৃথিবীর অধিকাংশ ক্ষমতাশালী দেশ আমেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে রয়েছে,
এই অস্ত্রের প্রয়োগ একবার যদি সূচনা হয়ে যায় তাহলে কি হবে আমরা আশাই করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা মানে কি বলবো মাত্র দেশ আমেরিকার হাতে পরমাণু অস্ত্র ছিল, 2টি শহর, তাও তখন যে অস্ত্র ছিল খুব কম শক্তিশালী, 2টি শহরকে ধ্বংস হয়েছিল হিরোশিমা নাগাসাকি, যার এফেক্ট এত বছর ধরেও এখনো কাজ করছে। আর এখন যদি এই ধরনের যুদ্ধ হয় গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবে। এইরকম একটা চরম মুহূর্তে আমরা এখনো দাঁড়িয়ে আছি, গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? একটাই হতে পারে, গোটা বিশ্ব জুড়ে যদি আমরা সবাই মিলে আমরা কি বলবো পাবলিককে, জনসাধারণকে আমরা যদি সজাগ করতে পারি, আমরা যদি কি বলবো সবাইকে সংঘবদ্ধ করতে পারি, তাহলে এবং প্রতিবাদে মুখর হতে পারে, এই যে চাপে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে শুরু করে, তারা হয়তো একটু চিন্তা করে বাধ্য হবে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই কাজে সবাইকে সচেতন করার জন্যে, প্রতিবাদে এগিয়ে আসার জন্যে, এবং যাতে যারা এই কাজে যারা যুক্ত হয়েছে যুদ্ধ যাতে তারা অবিলম্বে বন্ধ করে, তাদের কাছে বার্তা তুলে দেওয়ার জন্যে আমরা সমবেত হয়েছি। আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু তুলে ধরতে চাইছি। আমরা সবার কাছে আবেদন রাখছি, আহ্বান রাখছি এই রাজ্যের, এই দেশের মানুষকে, আপনারা সবাই সজাগ হন, সবাই সতর্ক হন এবং ঐক্যবদ্ধ হন। একটা জনমত আমরা বিশ্বজুড়ে চলুন আমরা গড়ে তুলি, যাতে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়। এই বার্তাটুকু দেওয়ার জন্যে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।